সন্তানগুলো কান্না করে বাবা বাবা বলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিল্লাইতে চিল্লাইতে যায়। মেরাজ শব্দের অর্থটি আমাদের সকলের জানা দরকার। মেরাজ শব্দের অর্থ যেই হলো সে ভ্রমণ করেছেন রাত্রিকালে, বলা হয় ইসরা। মেরাজ শব্দের ইসরা বা মেরাজ এর শব্দের বাংলা আবিধানিক অর্থ সে নৈশ ভ্রমণ, অর্থাৎ রাত্রি ভ্রমণ, রাত্রিকালে সে ভ্রমণ করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে কোথায় ভ্রমণ করেছেন? মক্কা থেকে ফিলিস্তিন যেই মসজিদুল আকসা, সেইখানে আল্লাহ নবী বিশ্বনবী প্রথম মক্কা নগরী থেকে কার কাছ থেকে গেলেন? ঘুমেছিলেন উম্মে হানির ঘরে। কোথাও কোথাও আয়মান এর কথা উল্লেখ করা হয় যে এই ঘরে আল্লাহ রসুল বিছানায় সজ্জিত ঘুমান্ত অবস্থায় ছিলেন। এখান থেকে তাকে সর্বপ্রথম জিবরাইল তার সফর সঙ্গে কে ছিলেন? জিবরাইল। কে ছিলেন? সকলে বলুন, জিবরাইল। জিবরাইল ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে ওহী নিয়ে আসতেন। সে আয়েশা আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি উঠুন, আপনার জন্য আল্লাহ তাআলা দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছেন। এই সুসংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে আমি সুন্দর করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন এবং সে ওযু করে কোথাও মতন্তরে আছে যে আকাশের ছাদ ভেদ হয়ে গেলেন, সেখান থেকে সে বুরাক নামক বাহনে চড়ে সেখান থেকে গেলেন। এইখানে বুরাক নামক একটি বাহন তার জন্য নিয়ে আসলেন আল্লাহ রসুলের জন্য, যে আরাম প্রিয় একটি বাহন, যে বাহনটি পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ চড়ান নাই, সেটাই যারা জান্নাতীরা দেখতে পাবে জান্নাতের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। এমন কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন, যে নিয়ামতগুলো দুনিয়ায় কোনো মানুষকে দেখান না, আল্লাহ জান্নাতি মানুষদেরকেই দেখাবেন। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় কোনো মানুষকে আল্লাহ দেখাবেন না। এমন কিছু ফল আছে, এমন কিছু স্বাদ আছে, যে স্বাদগুলো দুনিয়া থেকে খণ্ড বিখণ্ড করে এক খণ্ড 1,000 খণ্ডের থেকে এক পরিমাণ স্বাদ দুনিয়ায় দিছে। এই জন্য ফলের মধ্যে এত স্বাদ, আঙুরের মধ্যে এত স্বাদ, দুধের মধ্যে এত স্বাদ। বলুন না সুবহানাল্লাহ। মায়া আল্লাহ নবী হাদিসে এইভাবে বর্ণনা করেছেন, 100 ভাগ করলে তার থেকে 1 ভাগ মায়া বিশ্ব নবীকে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তার থেকে খণ্ডন করে করে তারপরে মা বাবার জন্য 6% দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর দুনিয়ায় মানুষ চলাচলের জন্য তাদেরকে সেই পার্সেন্ট থেকে ভাগ করে 1% দিয়েছেন মানুষদের মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। বাকি মহব্বত গুলো 99 ভাগ মহব্বত আল্লাহ নিজে রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই মালিক আমাদের কতটা সুন্দর। মানুষ আল্লাহওয়ালারা সবসময় এক আল্লাহওয়ালা হাঁটতে হাঁটতে যে আল্লাহকে নিয়ে গবেষণা করতেছে, ফলমূলের দিকে তাকায় তাকায় গবেষণা করতেছে, যে এই ফলটা এত সুন্দর, সেই আল্লাহ না কত সুন্দর, এই ঘাসটা এত সুন্দর, আল্লাহ না কত সুন্দর। এরকম করে করে গবেষণা করতেছে। হঠাৎ করে দেখতেছে এক যুবতী রমণী তার সামনে দিয়ে হাঁটতেছে। তখন তার দিকে তাকায় তাকায় এক নজরে তাকায় রয়েছে। আর যুবতী বলতেছেন, ও আল্লাহওয়ালা, তুমি না আল্লাহওয়ালা, তুমি আমার দিকে এভাবে তাকাইলা কেন? বলতেছেন যে আমি তোমার কোন যৌবনের দিকে তাকাই নাই, আমি তাকাইছি যে আল্লাহ তোমার এত সুন্দর করে বানাইছে, সে আল্লাহ না কত সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা ভুলে যাব? আল্লাহরে সিজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, যে আল্লাহর নামাজ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন, সেই নামাজকে আমরা সিজদা দিয়ে আল্লাহকে দেখাবো। আল্লাহ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে তোমাকে সিজদা করছি, অন্য কাউকে আমরা সিজদা করছি না, তোমাকে আমরা প্রভু হিসেবে মেনে নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এভাবে মানব তো সিজদা দিয়ে আমরা নিজেকে নিজে সবসময় আল্লাহর সামনে দাঁড়াবো মোতাওয়াজ্জা হয়ে, যেন সবচেয়ে ভদ্র সহি
নামাজের মধ্যে আসবো এবং ওযু করে আল্লাহর নবী যখন মেহরাজে রওনা করলেন, কোথায় রওনা করলেন? সফরে, অর্থাৎ যে বিশাল জার্নি, যে জার্নিতে কোনো পাসপোর্ট লাগে না আল্লাহর নবীর জন্য, যে এমন এক বুরাক, যে বুরাকের দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র জান্নাতের মধ্যে দেখাবে, অন্য কোনো আল্লাহ রাসূলকে বর্ণনা করতে যে কেমন বাহনটা বলতেছেন, প্রত্যেকটা মনে হচ্ছে ঘোড়ার মতো, সামনের সাইডটা দেহিয়াতুল কলবের মতো কেমন মনে হচ্ছে। আমি সবকিছু এই আকার আকৃতি যে বাহনের পাহাড়গুলো উড়ে উড়ে আমাকে নিয়ে গেছে, আমি এত আরাম প্রিয় মনে করলাম, পৃথিবীর মধ্যে এমন কোন বাহনে আমি চড়ি নাই। বলুন না সুবহানাল্লাহ। সেই বাহনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে জান্নাতীদেরকে দেখাবে। আমরা সেই জান্নাতে যেতে চাই কিনা ভাইরা আমার? আমরা সকলেই যা, আসল উদ্দেশ্য কোথায় বলুন? জান্নাতে। বলুন কোথায়? জান্নাতে। আমরা যাব কোথায়? জান্নাতে। আসছি কোথা থেকে? জান্নাত থেকে। আসছি কোথা থেকে বাবাজি? জান্নাত থেকে। যাব কোথায়? জান্নাতে। আশা কোথায়? জান্নাতে। আশা করতে হবে, আশা ছাড়া কোনো জিনিস হয় না। সাকসেস হতে হলে টার্গেট রাখতে হবে। সাকসেস করতে হলে কি করতে হবে ভাই? টার্গেট করতে হবে। টার্গেট ফিল আপ করতে হলে একমাত্র আমার চেষ্টা চালিয়ে যেতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। সকলে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে রওনা করলেন। জিবরাইল তার সঙ্গে ছিলেন। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার জন্য এই বাহন দাঁড়িয়ে রয়েছে, আপনি চড়বেন, আপনার পিছনে আমি চড়ব। সামনে রাসূলের সামনে বেয়াদবি হয়ে যাবে, এজন্য বসে নাই। বলুন না সুবহানাল্লাহ। কত তাজিম দিয়েছেন। এরপরে মক্কা থেকে, অর্থাৎ মক্কার ফিরিস যেখানে উম্মে হানির ঘর থেকে রওনা হয়ে কোথার থেকে গেলেন? ফিলিস্তিনে মসজিদুল আকসা। এখনো মসজিদুল আকসা আছে কিনা ভাই? আছে কিনা? আজ মসজিদুল আকসা নিয়ে যত ষড়যন্ত্র যারা করেছে, আজ দেখেন বিশ্বের মানচিত্রে দাবানল কাকে বলে, সে দাবানলে তারা পুড়তেছে। কথা ঠিক কিনা ভাইরা আমার? নিটেনশনে, এসি, এয়ার কন্ডিশনে বসে বসে মুসলমানদেরকে ধ্বংস করার যত প্ল্যানিং তৈরি করেছে, যত মানুষ খারাপ বানানোর জন্য নাটক, সিনেমা, যা কিছু খারাপ তৈরি করেছে, এই সিনেমাকারীরা যে একটা নির্জন নীরব স্থানে আল্লাহর ভূখণ্ডে রয়েছে, রয়া তারপরে আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার যত ছবি নাটক তৈরি করছে না, কইরা সেই জায়গায় রয়েছে। সেই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যুক্তরাষ্ট্রে যত বিজ্ঞানীরা আছে, যত গবেষকরা আছে, সবাই গবেষণা শুরু করেছে যে মাটির নিচ থেকে কিভাবে লৌহ শিখা বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন খালি একটা ইশারা দিয়ে যে ওই জায়গাগুলো সব বাতাসের মতন, সব জায়গায় এত চেষ্টা করতেছে, আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারে নাই। পারছে? দেখেন, আপনারা খবর পত্রিকা দেখবেন যে যুক্তরাষ্ট্র আমাদের জন্য, মুসলমানদের জন্য কোনো ভালো কিছু চেয়েছে? ফিলিস্তিনি মুসলমানদের উপরে কিভাবে আঘাত করেছে, কোনোদিন তারা এটাকে বন্ধ করার কোনো প্রতিবদ্ধ করেছেন? তারও ষড়যন্ত্র যেভাবে করা যায় তা করছেন। করছেন কিনা ভাইরা আমার? মুসলমানদের মা বোনরা, ছোট ছোট বাচ্চারা রক্তে রঞ্জিত হয়ে কান্নাকাটি করতেছেন। দেখেন, স্বাভাবিকতা, আপনি যদি মরে যান, আপনার সন্তান আপনার জন্য কান্না করবে। কান্না করবে কিনা ভাইরা আমার? এরকম ছোট মাসুম সন্তান গুলো কান্না করে বাবা বাবা বলে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চিল্লাইতে চিল্লাইতে যায়, কিন্তু বাবার দেখা মিলে নাই। এমন করে করে সন্তানগুলো কান্না করতে থাকতো সব সময়। ছোট্ট মেয়েগুলো দেখতাম রক্তে রঞ্জিত। খবর পত্রিকা আপনারা দেখেছেন ফিলিস্তিনি মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করছে। আল্লাহ কইতেছেন, তুই তাদের মুসলমান নিঃস্বার্থী মুসলমানদেরকে তোমরা যে পরিকল্পনা করে করে আমার মুসলমানদেরকে যেভাবে মারলাম, আমি দুনিয়ায় একটা নিদর্শন দেখায় দেই, তোমার কত যুদ্ধ অস্ত্র থাকুক, যত দেখি আমার আগুন তোমরা নিবাইতে পারো কিনা। দেখেন, আগুন নিবাইতে পারতেছে? পারে না। ও আগুন বাড়তেছে, ও আগুন বাড়তেছে। ও কোন আগুন?
যেখানে সবচেয়ে নায়ক নায়িকারা আরাম প্রিয় এসি এয়ার কন্ডিশনের জায়গা, সেই জায়গা আল্লাহ পুরে সরকার করে দিয়েছে। যে মুসলমান জাতিকে আর যুবকদেরকে যেভাবে খারাপ বানানোর পিছনে সিনেমা, কি সবাই বলুন, কি বলেন, সিনেমা নাটক, এগুলো কি ভালো বলুন? কোরআন সবচেয়ে উত্তম আদর্শ শিক্ষা দেয়, বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে ব্যঙ্গাত্ম করে এই নাটক নায়ক নায়িকারা বিভিন্নভাবে তাকে বিভিন্নভাবে আলেমদের উপরে বিভিন্নভাবে তারা ছবি তৈরি করে 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 এক এক করে করে বাংলাদেশেও সে আসর করছিল কিনা? রাজাকার, দাড়ি টুপি দেখলেই কি রাজাকার। এই পরিস্থিতি আমরা ভোগ করছি কিনা? এই দাড়ি টুপি আলারাই কি শুধু রাজাকার ছিল, আর কোট আর টাই পরা ব্যক্তিরাই কি শুধু যুদ্ধ করছিল? এই কথা তো দৃশ্যমান। আজকের মুক্তিযোদ্ধারা বলছেন যে আমরা লুঙ্গি আর গামছা কোমরে বাইন্দা তারপরে যুদ্ধ করছি, স্যান্ডেল গেঞ্জি কোনো মতে গায়ে দিয়া। আর ওরা পাইলো কোথায় যে তাই আর শুট করে গোসল মানে যুদ্ধ করছে? ওরা চেয়ারে বসে বসে মুক্তিযোদ্ধা কিভাবে হল? অভিযোগ দিচ্ছে গ্রামের মুক্তিযোদ্ধারা। সম্মানিত হাজিরিন, এই দৃশ্য আপনারা জানেন, তারপরে একটু কাজ দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে রওনা দিলেন। তার সফর সঙ্গী ছিলেন জিবরাইল। কে ছিলেন? সবাই আজকে মুখস্থ করবেন, এটা কিন্তু 1 সপ্তাহ 2 সপ্তাহ চলবে। তারপরে আপনাদের কাছে জিজ্ঞেস করলে বলবেন যে হুজুরে বলছিল, এই হুজুরে এইটা বলছিল, ওই হুজুরে ওইটা বলছিল। অর্ধেক কথা মনে থাকবে আর অর্ধেক কথা মনে থাকবে না। এই নিয়ে 2-3 হুজুরের কথা একসাথে করে জগা খিচুড়ি বানাইয়া হুজুরের নামে বদনাম রাস্তাঘাটে আর চার দোকানে। হুজুররা এখানে বসে বসে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য দোয়া করে, আল্লাহ আমার মুসল্লির মা বাবাকে মাফ করে দাও, দাদা দাউকে মাফ করে দাও, নানা নানুকে মাফ করে দাও, মুসল্লিদের মনের নেক আশা কবুল করে নাও। আর এই মুসল্লিরা চার দোকানে বসে বসে শয়তান দায়ার কয় হুজুর। কেমন হুজুর? এই হুজুরে কইলো এইটা, ওই হুজুরে কইলো এইটা, ইয়া কইয়া নিজেরা ওইখানে বসে চার দোকানে কিছু আম মানুষ তারা মশলা মাসাইল তৈরি করে ফেলে, হাদিস নিজেরাই বানায় কয় এটা না হুজুর রসুলের হাদিস। না তো আমি অবাক হই, এটা কোথার থেকে আমি তো বললাম না, কিন্তু বুখারী তার কাছে আমার পড়া দরকার। কি কথা ঠিক কিনা ভাইরা আমার? আমরা এতদিন বুখারী মুসলিম যা পড়ছি তার নাম্বার থাকে যে এত নাম্বার, এত অধ্যায়, এত পৃষ্ঠায়, এত এখানে এই হাদিসটা অমুক রাবি থেকে অমুক রাবি, অমুক রাবি থেকে অমুক রাবি, এইভাবে করে করে আমাকে যে মুহাদ্দিস পড়াইছে সেই রাবি পর্যন্ত আইসা ঠেকছে। বলুন না সুবহানাল্লাহ। আর এই কোন রাবির থেকে নিয়ে আসলে হাদিসটা? পুরোপুরি জাল হাদিস দিয়া আমরা ভরে দিচ্ছি নিজেরা। আমাদের দেশে উনি একটু সৌদি আরব থাকতো, সৌদি আরবে আরবি ভাষা জানতো। ওই আঙ্কেল আমাকে ছোটবেলায় বলতেছে খুতবাটা আমি একটু পড়বো। তা আমি শখ করে বললাম, কাকু যেহেতু সৌদি আরবে থাকে তা আরবি ভাষায় করছি না, বললো। তা বলার পরে আর একজন ইমাম সাহেব ভালো আরবি জানেছি, বলতেছে যে কি কইলে তখন অতি উনি আজে বাজে কথা বলছেন, কোরআনের একটা কথাও বলে নাই, হাদিসের একটা কথাও বলে নাই। আরবি ভাষা জানলেই যে খুতবা পড়া হয় এরকম না, কোরআন এবং হাদিস যে খুতবা তৈরি করা হয়। বলো না সুবহানাল্লাহ। তাহলে সম্মানিত হাজির, আজকে যে বিষয়, এই বিষয় খুতবা হবে। এইরকম বিষয় থাকে, টপিকস থাকে, আমরা বুঝি কেউ বুঝি না। খুতবার একটা অংশ থাকে দোয়া, একটা অংশ কি থাকে, একটা অংশ শেষের অংশটা কি থাকে বলুন? দোয়া থাকে। এই যে 4জন 10জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত তাদের জন্য দোয়া করা হয়। তাদের দোয়া কি আল্লাহ কবুল করবেন না? আপনি যেহেতু সাকসেস হয়েছেন, আপনি উত্তীর্ণ হয়েছেন আল্লাহর কাছে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনি যদি খুশি হয়ে যান যে আমারে দাও, দেখেন যে প্রধানমন্ত্রী হয়েছে, উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তারে যদি ফুলটা নিয়ে দেন যে আপনি হয়েছে দিকে আমি খুশি হয়েছি, তখন হে কি আরো খুশি হইব না ভাই? আপনি যে নিয়ে গেলেন আপনার উপরে খুশি হইব না? যারা জান্নাতে গেছে তাদের জন্য আপনি দোয়া করা মানে কি? আপনার উপরে খুশি হওয়া। আর আপনার উপরে খুশি হওয়া কি? আল্লাহর রহম আপনার উপরে নাজিল হওয়া। বলুন না সুবহানাল্লাহ। আমরা বুঝি তো দোয়া করবো, সবাই সবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে ভ্রমণ করার কথা। জিবরাইল বিশ্বনবীকে নিয়ে রওনা করলেন। কোথায়? প্রথম আকাশে নয়, প্রথম আকাশে নয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি
লাইলাম মিনাল মাসজিদিল হারাম। বলুন না সুবহানাল্লাহ। মসজিদে আকসা, যেটা কোথায়? ফিলিস্তিনে। কোথায়? ফিলিস্তিনে, জেরুজালেম। সেই জায়গায় আক্রমণ করার জন্য কোথায়? যুক্তরাষ্ট্রে বিভিন্ন অমুসলিম কান্ট্রিরা, ইহুদি খ্রিস্টানরা তারা ধ্বংস করার জন্য যত প্রসেসিং করছে, আল্লাহ অক্ষত রাখবেন কোরআনকে এবং মসজিদকে। বলুন না সুবহানাল্লাহ। এই যে আগুনে দাবানলে চলতেছে, এখানে কালকে না কবে যেন একটা খবরে দেখলাম যে একজন মুসলমান, তার ঘর 3 তলা, তার বাড়িটার মধ্যে কোরআন ছিল এবং সে কোরআন নিয়মিত অধ্যয়ন করত, তার বাড়িটা চলে নাই। বলুন না সুবহানাল্লাহ। আর কোরআনের সম্মান, ইজ্জত আপনারা আমরা দিতে জানি না। কোরআনের সম্মান যত দিবেন তত বেশি আপনি সম্মানিত হবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআন আনছেন কার উপরে? বিশ্ব নবীর উপরে। কার উপরে নাজিল হয়েছেন? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদুল আকসায় যে বিশ্ব নবীকে বোরাক নিয়ে থামিয়ে নামাজের জন্য 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 24,000 পয়গম্বরদেরকে নিয়ে এরকম কাতার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতেছে সবাই। বলুন না সুবহানাল্লাহ। সকল প্রসিদ্ধ সব আইনাই মুস্তাহিদিন সবাই অপেক্ষা করতেছেন যে আমার রাসূল ইমামতি করবে। বলুন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাইড করে দিলেন, এরকম সবাই বসে আছে। আর সাইড করে দেওয়ার পরে রাসূল সামনের কাতারে যাওয়ার সময় একটু দ্বিধা হলেন যে আমি সামনের কাতারে, আরো তো অনেক দামি দামি নবীরা। বলছেন যে না, জিবরাইল বলছেন আল্লাহ আপনারই দিয়ে ইমামতি করাবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনি পিছনে থাকলে এক নবী দেখবে, আর এক নবী দেখবে না। আপনি সামনে থাকলে সকল নবীরা দেখবে। বলুন না সুবহানাল্লাহ। যে আপনি বিশ্ব নবী, এটা সবার সাথে দেখা হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। 7 আসমানে 7 জন নবী পাইলেন, কিংবা মতান্তরে 8 জন নবী পাইলেন প্রত্যেক আকাশে। কিন্তু বাকি যে নবীরা, তারা রাসূলকে দেখা চাইতে না, মনে চায় না। রাসূলকে দেখার জন্য সবার সামনে ইমামতি করাইয়া দিলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইমামতি করাইয়া আরে সবাইকে তার চেহারাটা দেখাইয়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই রজব মাস গুনাহ মাফের মাস। কি মাস? সকলে বলুন কি মাস? গুনাহ মাফের মাস। রজব, শাবান, রমজান, কয় মাস? আর মাত্র কয় মাস বাকি? 2 মাস। এই 2 মাসে আমরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসছে যে বনি কলব গোত্রের ওই যে ছাগলের পাল দেখতেছো, ওর থেকে যাচ্ছে উত্তম পুষ্ট যেটা, সেটার মধ্যে বেশি লোক সেই পরিমাণের থেকেও দ্বিগুণ তার দ্বিগুণ উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ গুনাহ খাতা মাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। বৃষ্টি, শ্রাবণ মাসে যেভাবে বৃষ্টি পড়ে, এভাবে জমিনের মধ্যে অসংখ্য রহমত ও বরকত নাজিল হতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। শ্রাবণ মাসে যে বৃষ্টি পড়ে, আমরা যদি একটা পাত্র পাথি এরকম ধরে রাখি, তাহলে ওই পাত্রটা ভরবে কিনা ভাই? ভরবে না? তাহলে আমরা যদি রহমতের আশা করি, তাহলে রহমতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কি বলছেন? লা তাকনাতু, সবাই বলুন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা রহমতের আশায় থাকো, আমি রহমত তোমাদের উপরে বর্ষিত করব। বলুন না সুবহানাল্লাহ। আমরা করবো তো ইনশাআল্লাহ, রহমতের আশা করব, মাফের আশা করব, জান্নাতের আশা করব না। এখন এগুলো করার আগে ইসলামের ব্যানা কয়টি? সবাই বলুন ইসলামের ব্যানা কয়টি? এই যে পিছনে ভাইরা বলতেছে না, মোবাইল টিপতেছে মনে হচ্ছে। আমি গেলে বাইরে যাই তো কিছুই মনে থাকবে না ভাই। থাকবে ভাই, কিছু কিছু জিনিস আওয়াজ ছাড়াই বলি, এগুলো আপনারা শুনুন। যে ইসলামের ব্যানা কয়টি? 5টি। একটা ঘর নির্মাণ করতে 1 খুঁটি দিয়ে কোনো ঘর নির্মাণ হয় ভাই? বলেন, হয়? 2 খুঁটি দিয়ে হয়? 3 খুঁটি দিয়া হয়? পড়ে যাবে। ঝড় আসলে কি হয়ে যাবে? পড়ে যাবে। অর্থাৎ আপনি ইমানদার হলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, বাকি কাজগুলো করলেন না, আপনার পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু হ্যাঁ, নামাজের কথাটা গুরুত্ব বেশি। এবার ইমান, কালেমা, ইমান,
তার ইমানটার কথা গুরুত্ব বেশি। বা ইমান তো আছে ভাই, নামাজ না পড়লেও চলে, তাহলে 1 কোটি হলো আপনার, কয় কোটি হলো? তাহলে আপনি পড়ে যাবেন ঝড়ের মধ্যে। মানে আপনার গুনাহ করা, এই যে বলে যারা ইমান তো আছে নামাজ, তারা হইলো এই যে বিভিন্ন দরগায় পড়ে আছে জট বেঁধে, হাতে একটা গাঞ্জার পট, গায়ে সালার চট, এবার ল্যাংটা বাবার দরবারে বাবা আমি সফল বাবা। এই যে ইমান আছে, এই ইমান থাকলে তার ধ্বংস হওয়া তারপরে নারী পুরুষ যাওয়া আসা, বিভিন্ন গাঞ্জা মদ ইয়াবা, এই দরবারগুলো ভাঙার জন্য অনেক মুসলমান একত্রিত হয়ে যায় করছে, এই শুধু গাঞ্জার ব্যবসা বন্ধ করার জন্য। আল্লাহর ওলি কোনোদিন খারাপ ছিল না, তা ভালো, সে আল্লাহর জান্নাতি। ওলিদের বিপক্ষে কোনো আলেম কথা বলবে না, কোনো ইমানদার কথা বলবে না, কিন্তু গায়ে সালার চট, হাতে গাঞ্জার পট, এইটা দেখলি লাঠি দিয়ে লড়ানো শুরু করে কিনা ভাই? এই লোকরা যদি কয় ইমান আছে, ওর কথা বিশ্বাস করা যাবে? 1 কোটি লয়ে বইয়া থাকলেও তো কইরে যাইবে, ও নিশ্চিত ও 2 নাম্বারই করার সম্ভাবনা থাকবে। এখন 2 নাম্বারের মধ্যে আপনারা সব বুঝা নিয়ে আর ডিটেলস বলবো না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আর 2 নাম্বারে যদি বলেন যে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আচ্ছা ভাই 2 কোটিওয়ালা, আপনার আরো কোটি কয়টা লাগবে? আরো 3টা লাগবে। কেমনে লাগবে? আরো লাগবে হজ, যাকাত, এগুলো সহজ, কিন্তু আপনার আর্থিক ইবাদত আপনি লাগবে। আর একটা কোটি এই যে মাঝখান থেকে দিলে, আপনার ওই যে ঘরটা লম্বা করলেন, মাঝখান থেকে দিলে এটা শক্ত হবে, ঘরটা একটু টাইট থাকবে। তো এই জন্য 5 কোটি। ইসলামের ব্যানা কয়টা? 5টা। এই 5টা সম্পূর্ণ ফিল আপ করলে আপনি ইমানদার হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। 5 কোটি আমরা এখন আজকের থেকে ওয়াদা করব, প্রতিদিন ওয়াদা করাই যে নামাজে আপনার আগে আইসেন। আজকের ওয়াদা করবেন, ইমান যদি থেকে থাকে সবার আগে মসজিদে শুক্রবার দিন আসবেন। কে কে একটু হাত জায়গায় 2 হাত আল্লাহকে উঁচু করে দেয়, আল্লাহু আকবার, সকলে বলেন আল্লাহু আকবার। এরপরে 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? 2 হাত উঁচু করে দেখায় আল্লাহু আকবার। একটু জাগান না ভাই, একটু ইমানের আগেতে জাগান, আল্লাহ কবুল করবেন। আমি এই কথাগুলো আল্লাহর সিসি ক্যামেরা দিয়া ছবি তুললে আল্লাহ নিতেছি, যদিও আপনি ভেঙে যায়, ভুল আপনারাই করবেন, করলে আবার তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবে। কে মাফ করবে? কে মাফ করবে? আল্লাহ। বিশ্বনবী মেরাজে যায় আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি আমার কথা সবই জিজ্ঞেস করেছেন, যে আমার উম্মতের কথা, এই জন্য আমি কাঁদতেছি। বসে যখন তারা দুজন কথা বলতেছে, তখন বলতেছে, আমি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদতেছেন কেন? আজকে খুশির দিন, আপনি কাঁদতেছেন কেন? বলতেছেন, হ্যাঁ আল্লাহ, আপনি সবই জিজ্ঞেস করছেন, কিন্তু আমার উম্মতের কথা একটু জিজ্ঞেস করলে আমি খুশি হয়ে যেতাম। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলুন না সুবহানাল্লাহ। যারা ইবাদত করবে, যাদের আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হবে সর্বক্ষণিক, বলুন না সুবহানাল্লাহ।